আর্টস নিয়ে পড়াশোনা করে সত্যিই কি সরকারি ব্যাংকের বিভিন্ন চাকরি পাওয়া সম্ভব অথবা কি পসিবল? এবং এই প্রশ্নটা অথবা এই কোশ্চেনটা প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসের মনের মধ্যে আসে যখন তারা একবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ডিসাইড করে যে আমরা বিভিন্ন সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেব অথবা প্রিপারেশন করা স্টার্ট করব। তো বন্ধুরা, আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে এই সম্বন্ধে একদম ডিটেলড ওয়েতে আলোচনা করে দেবো যে তোমরা যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্যই প্রিপারেশন নাও না কেন, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কই হোক, এসবিআই পিও হোক, এসবিআই ক্লার্ক হোক, আরআরবি পিও হোক, আরআরবি ক্লার্ক হোক, ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসএল এর পরীক্ষা, ওআইসিএল এর পরীক্ষা, তো এই সমস্ত পরীক্ষাগুলোর প্রিপারেশন আর্টস নিয়ে পড়ার পর করা সম্ভব কি সম্ভব নয়। দেখো বন্ধুরা, যে সমস্ত স্টুডেন্টস অথবা অ্যাসপিরেন্টসরা আর্টস নিয়ে পড়াশোনা করে, ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের ডাউট এই জায়গায় থাকে যে স্যার আমরা তো ক্লাস 9-10 অবধি অঙ্ক করেছি, তারপরে তো আর আমরা অঙ্ক করিনি, অর্থাৎ গ্র্যাজুয়েশনে আমাদের ম্যাথামেটিক্স তো ছিল না, যেহেতু আমরা আর্টস নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয় সেখানে প্রিলিমসের পরীক্ষাতেও অঙ্ক থাকে এবং মেন্সের পরীক্ষাতেও অঙ্ক থাকে। তো আমাদের দ্বারা সত্যিই কি সরকারি ব্যাংকে চাকরি পাওয়া সম্ভব কি সম্ভব না? কারণ ম্যাথামেটিক্সে আমাদের একটা ভয় লাগে এবং তারই পাশাপাশি রিজনিং সেকশন, যেহেতু রিজনিংয়েও আমাদের সলভ করে আনসার দিতে হয় এবং অঙ্কের মতোই অনেকটা রিজনিং সেকশনও হয়, এবং মেনলি যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয় সেখানে অঙ্ক এবং রিজনিং থাকবেই থাকবে, সে তুমি প্রিলিমসের পরীক্ষায় দাও চাই মেন্সের পরীক্ষায় দাও না কেন। তো স্যার আমরা তো আর্টস নিয়ে পড়েছি, তো আমাদের দ্বারা কি সত্যিই সরকারি ব্যাংকে চাকরি পাওয়া সম্ভব কি সম্ভব না? তো দেখো বন্ধুরা, এটা একদম ঠিক কথা যে সত্যিই সরকারি ব্যাংকের যত চাকরির পরীক্ষা হয় সেখানে প্রিলিমসের পরীক্ষাতেও অঙ্ক থাকে এবং রিজনিং থাকে, অন্যদিকে মেন্সের পরীক্ষাতেও অঙ্ক থাকে এবং রিজনিং থাকে। কিন্তু তার মানে এমন নয় যে যারা যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছে তারা একেবারেই সরকারি ব্যাংকে চাকরি পায় না অথবা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা ক্লিয়ার করতে পারে না। এটা একদম ভুল ধারণা, একদম ভুল কথা। কারণ প্রচুর 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 স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টস এমন থাকে যারা আর্টস নিয়ে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু তারপরেও তারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা ক্লিয়ার করে এবং সরকারি ব্যাংকে চাকরি করছে। তো সবার প্রথমে এই ডাউটটা তোমাদের মনের মধ্যে থেকে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে আর্টস নিয়ে পড়াশোনা করে সত্যিই সরকারি ব্যাংকে চাকরি পাওয়া সম্ভব কিনা। ডেফিনেটলি এবং ডেফিনেটলি সম্ভব, কারণ প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা প্রত্যেক বছর চাকরি পায় যারা আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করে। এবং তারই সাথে সাথে যদি অঙ্ক অথবা রিজনিং সেকশনের কথা বলি, তো বন্ধুরা যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয় সেখানে অঙ্কের সিলেবাস অথবা রিজনিংয়ের সিলেবাস ক্লাস 9-10-এর ওপরেই থাকে। এবং তোমরা যে স্ট্রিম নিয়েই ক্লাস 11-12-এ পড়াশোনা করো না কেন, সে সায়েন্স ব্যাকগ্রাউন্ডই হোক, চাই আর্টস ব্যাকগ্রাউন্ডই হোক, চাই কমার্স ব্যাকগ্রাউন্ডই হোক না কেন, ক্লাস 9-10-এ অঙ্ক তোমরা সবাই করে এসছো, সবাই শিখে এসছো। এবং সেই সমস্ত চ্যাপ্টারগুলোই আমাদের সরকারি ব্যাংকের চাকরি পরীক্ষায় আসে বন্ধুরা। যেমন এরিথমেটিক পোর্শনের কথা যদি বলি, তো এরিথমেটিক সেকশনে আমাদের রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার থাকে, যেটাকে আমরা অনুপাত সমানুপাত বলি, এবং অনুপাত সমানুপাত সবাই তোমরা ক্লাস 9-10-এ শিখে এসছো। এরিথমেটিকের মধ্যে আমাদের পার্সেন্টেজ আসে, যেটাকে আমরা শতকরা বলি, এবং শতকরাও তোমরা ক্লাস 9-10-এ শিখে এসছো, করে এসছো। তারই সাথে সাথে এখানে প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার থাকবে, যেটাকে লাভ ক্ষতির অঙ্ক বলা হয়, ডিসকাউন্টের চ্যাপ্টার থাকবে, এসআই এর চ্যাপ্টার থাকবে, যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি, সিআই এর চ্যাপ্টার থাকবে, যেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলি, টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার থাকবে, পাইপস অ্যান্ড সিস্টেম থাকবে, টাইম স্পিড ডিস্টেন্স থাকবে, বোটস অ্যান্ড স্ট্রিমস থাকবে। তো এই সমস্ত জিনিসগুলো অলরেডি তোমরা ক্লাস 9-10-এ শিখে এসছো, করে এসছো। তো এই জিনিসটা একেবারেই ভুল কথা এবং একেবারেই ভুল ধারণা যে আমরা যদি আর্টস নিয়ে পড়াশোনা করে থাকি তাহলে আমরা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা দিতে পারবো কি পারবো না, অথবা যদি দিতেই হয় তাহলে আমরা সিলেকশন পাবো কি পাবো না। মেন যে পয়েন্টটা তোমাদের এখানে আসা উচিত যে আমরা যে সমস্ত চ্যাপ্টারগুলো ক্লাস 9-10-এ অলরেডি শিখে এসেছি, করে এসেছি, সেই চ্যাপ্টারগুলো কি আমরা এখন আবার নতুনভাবে শিখবো অথবা নতুনভাবে করতে হবে, নাকি যে জিনিসগুলো আমরা ক্লাস অলরেডি 9-10-এ পড়ে এসেছি তার ওপরই পড়াশোনা করলে আমরা সিলেকশন পেয়ে যাবো অথবা চাকরি পেয়ে যাবো। এবং এই জায়গাটায় আসে টেকনিক অফ সলভিংয়ের কথা। দেখো বন্ধুরা, যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয় সেখানে ম্যাথামেটিক্স পোর্শন বলো চাই রিজনিং পোর্শন বলো, যেহেতু এই দুটো পোর্শনে কোশ্চেন সলভ করে আনসার করতে হয়, তো ন্যাচারালি এই সমস্ত সেকশনগুলোতে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ যে কোনো পেপার তুমি ব্যাংকিং এক্সামে তুলে দেখে নিতে পারো, সে আইবিপিএস পিও প্রিলিমসের তুলতে পারো, আইবিপিএস ক্লার্কের প্রিলিমসের তুলতে পারো, আরআরবি ক্লার্কের তুলতে পারো, আরআরবি পিও তুলতে পারো, এসবিআই পিও তুলতে পারো, এসবিআই ক্লার্কের তুলতে পারো, যে কোনো পরীক্ষার প্রিলিমসের সেকশন তুমি তুলে দেখে নিতে পারো। অঙ্কের 35টা কোশ্চেনের জন্য তুমি হাতে সময় পাবে মাত্র 20 মিনিট। অন্যদিকে রিজনিংয়েরও 35টা কোশ্চেনের জন্য তুমি হাতে সময় পাবে মাত্র 20 মিনিট। এবং 20 মিনিটের মধ্যে প্রচুর কোশ্চেন আমাদের অঙ্কের এবং রিজনিংয়ের বানাতে হয়। অর্থাৎ এক একটা অঙ্কের কোশ্চেন সলভ করার জন্য অথবা এক একটা রিজনিংয়ের কোশ্চেন সলভ করার জন্য তুমি হাতে সময় পাবে মাত্র 30 সেকেন্ড। এবং এই 30 সেকেন্ডের মধ্যেই তোমাকে সেই কোশ্চেনটা দেখতে হবে, পড়তে হবে, লিখতে হবে, সলভ করতে হবে, অপশান মার্ক করতে হবে, তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে। তো
তো এই সবগুলো প্রসেস যদি তোমাকে করতে হয় তাহলে টেকনিক অফ সলভিং খুব ভালো করে শিখতে হবে, জানতে হবে। এবং সেইটার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব কোনো একটা গাইডের আন্ডারে প্রিপেয়ার করার অথবা কোনো জায়গা থেকে গাইডেন্স নেওয়ার। কারণ যদি তোমরা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য গাইডেন্স নাও, বিশেষ করে যারা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, যেহেতু তোমাদের অঙ্ক এবং রিজনিং সেকশন একটু দুর্বল, যেহেতু ক্লাস 11-12-এ তোমরা ম্যাথামেটিক্স অথবা রিজনিং সেকশন পড়োনি, তো তোমরা যদি কোনো গাইডেন্সের আন্ডারে প্রিপেয়ার করো তাহলে কোনো সমস্যার কিছুই নেই। প্রত্যেকটা জিনিস তোমরা ধীরে ধীরে শিখতে থাকবে, আস্তে আস্তে বুঝতে থাকবে, এবং একবার যখন চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে গেল, তারপর টেকনিক অফ সলভিং যখন শিখে নিলে পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে যে সেই চ্যাপ্টারের ওপর কোশ্চেনগুলো কীভাবে বানাতে হয়, কীভাবে সলভ করতে হয়। এবং বন্ধুরা, যে কোনো ব্যাংকিং এক্সামে টেকনিক অফ সলভিং সবথেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে তোমার সিলেকশনের জন্য। এবং সেটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত। কারণ যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরেন্ট টেকনিক অফ সলভিং শিখবে না অথবা টেকনিক অফ সলভিংয়ের ওপর আলাদা করে ফোকাস করবে না, সে যত ভালো করেই পড়াশোনা করুক না কেন, তার দ্বারা ব্যাংকিং এক্সাম জীবনেও ক্লিয়ার হবে না, হতে পারে না। তার কারণ একটা কোশ্চেনকে কীভাবে 30 সেকেন্ডের মধ্যে বানাতে হয় সেইটার আইডিয়া যে রাখবে না, সে কিছুতেই ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করতে পারবে না। তো ন্যাচারালি ম্যাথস সেকশন এবং রিজনিং সেকশনে সব থেকে টেকনিক অফ সলভিংয়ের দরকার বেশি পড়ে, এবং সেই জিনিসটা তোমাদের খুব ভালো করে শিখতে হবে, জানতে হবে। একবার যখন এই জিনিসগুলো তোমরা শিখে নিলে, তারপর যে কোনো ব্যাংকিং এক্সাম তোমরা ক্লিয়ার করতে পারবে, যে কোনো ব্যাংকের চাকরি তোমরা পেতে পারবে। দেখো বন্ধুরা, এই জিনিসটাও ঠিক এবং এই জিনিসটাও সঠিক যে যারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তারা যদি সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করা শুরু করে, তারা ইজিলি অঙ্কটাকে ধরতে পারবে এবং সলভ করতে পারবে। কিন্তু যারা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড অথবা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, তাদের শুরুতে অথবা ইনিশিয়াল লেভেলে অঙ্কটা ধরতে অথবা রিজনিংটা ধরতে একটু সমস্যা হবে। কিন্তু সেই জায়গা থেকে কুইট না করে অথবা সেই জায়গা থেকে ছেড়ে না চলে এসে যদি তোমরা ধরে থাকো এবং ধরে যদি তোমরা শিখতে পারো যে প্রত্যেকটা প্রসেস কিভাবে হচ্ছে, প্রত্যেকটা স্টেপ কিভাবে অ্যাপ্রোচ করা হচ্ছে, প্রত্যেকটা জিনিসের সলিউশন কিভাবে আমরা করছি, কারণ অঙ্কের বিভিন্ন কোশ্চেনের বিভিন্ন রকম সলিউশন হয় বন্ধুরা। কারণ যখনই তোমরা যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা দেবে, সেইখানে প্রত্যেকটা অঙ্ক আমরা বেসিক নিয়মে কখনো সলভ করি না, প্রত্যেকটা রিজনিংয়ের কোশ্চেন কোনোদিনও বেসিকে বানাই না। কিছু কিছু অঙ্ক বেসিক নিয়মে সলভ হয়, কিছু কিছু অঙ্ক অপশান এলিমিনেশন দিয়ে সলভ হবে, কিছু কিছু অঙ্ক ডিভিজিবিলিটি দিয়ে সলভ হবে, কিছু কিছু অঙ্ক ইউনিট ডিজিটের কনসেপ্ট দিয়ে সলভ হবে, কিছু কিছু অঙ্ক অপশান সাবস্টিটিউশন করে সলভ হবে। তো ন্যাচারালি বুঝতেই পারছো প্রত্যেকটা অঙ্কের চ্যাপ্টারের আলাদা আলাদা টেকনিক অফ সলভিং আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আলাদা আলাদা টাইপ আছে, এবং সেই চ্যাপ্টারের মধ্যে থেকে প্রত্যেকটা টাইপ তোমাকে ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। কারণ যখনই তোমার স্ক্রিনের সামনে কোনো অঙ্কের কোশ্চেন আসবে, সেখানে তুমি চিন্তা ভাবনা করার বেশি সময় পাবে না। কারণ শুরুতেই তোমাদের বললাম যে কোনো অঙ্কের কোশ্চেন বানানোর জন্য তোমরা হাতে 30 সেকেন্ডই সময় পাবে, এবং 30 সেকেন্ডের মধ্যে তোমরা যদি বেশি সময় নিয়ে নাও যে অঙ্কটা কোন চ্যাপ্টার থেকে আমাকে জিজ্ঞেস করেছে, অথবা যে চ্যাপ্টার থেকে জিজ্ঞেস করেছে তার কোন টাইপের থেকে জিজ্ঞেস করেছে, সেই জিনিসটা ভাবতে তোমাদের যদি অনেক বেশি সময় লেগে যায়, তাহলে সেই অঙ্কটা তুমি কিভাবে টাইমের মধ্যে সলভ করবে। এবং প্রত্যেকটা কোশ্চেনে তুমি যদি বেশি বেশি করে সময় নিয়ে থাকো, তাহলে পুরো পেপার তুমি কোনোদিনও সলভ করতে পারবে না, তোমার অ্যাটেম্প্ট কোনোদিনও বাড়বে না, এবং কাট অফও ক্লিয়ার হবে না। তো ন্যাচারালি সব থেকে বেস্ট উপায় হলো একজন গাইডের আন্ডারে প্রিপেয়ার করো, যাতে প্রিপারেশনটা রাইট ট্র্যাকে থাকে এবং প্রিপারেশনটা কমপ্লিট হয়। এবং একবার যখন একটা চ্যাপ্টার পুরোপুরি তৈরি হয়ে যাবে তোমার, অর্থাৎ সেই চ্যাপ্টারের ওপর টেকনিক অফ সলভিং যখন ভালো করে শিখে যাবে, তারপর সেই চ্যাপ্টারের ওপর যে কোনো মক টেস্ট থেকে তোমরা সেকশনাল মক দাও এবং টপিক ওয়াইজ টেস্ট লাগাও। তোমরা দেখবে তোমাদের প্রিপারেশন পুরো কমপ্লিট হয়ে যাবে। এবং মক লাগানোরও টেকনিক আছে, যে কোন কোশ্চেন আমরা আগে করব, কোন কোশ্চেন পরে করব, কোন কোশ্চেনটা ছাড়বো, কোনটা ছাড়বো না। এই জিনিসটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে, এবং এইটাও তোমরা যে গাইডের আন্ডারে প্রিপেয়ার করছো সেই তোমাদেরকে দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে যে মকের মধ্যে কোন কোশ্চেনটা আগে করা উচিত, কোন কোশ্চেনটা পরে করা উচিত। যে জিনিসটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে বন্ধুরা। দেখো বন্ধুরা, অঙ্কের যত আমাদের চ্যাপ্টার থাকে, সেই সমস্ত চ্যাপ্টারের মধ্যে এরিথমেটিক সেকশনের কথা যদি বলি, তো তার একটা প্যাটার্ন আছে পড়ার। সবার প্রথমে তোমায় রেশিও প্রপোর্শন পড়তে হবে, তারপর পার্সেন্টেজ পড়তে হবে, তারপর প্রফিট অ্যান্ড লস পড়তে হবে, তারপর ডিসকাউন্ট পড়তে হবে, তারপর অ্যাভারেজ পড়তে হবে, তারপর মিক্সচার পড়তে হবে, তারপর এসআই পড়তে হবে, তারপর সিআই পড়তে হবে। তো এটার একটা প্যাটার্ন আছে। এই যে কটা চ্যাপ্টারের নাম নিলাম সবগুলো রিলেটিভ কনসেপ্টের ওপর চলে, অর্থাৎ এইখানে আমরা আমাদের নিজেদের ভ্যালু পুটিং করে সলভ করতে পারি। তো ন্যাচারালি বুঝতেই পারছো এই সমস্ত জিনিসগুলো তোমায় যদি জানতে হয়, শিখতে হয়, তাহলে তোমায় টেকনিক অফ সলভিং শিখতেই হবে। রিজনিংয়ের এমন কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো আমরা মুখে মুখে বানাই। যেমন রিজনিং সেকশনটাকে দুটো পার্টে যদি ডিভাইড করি, তো একটা পোর্শন হলো মিসলেনিয়াস সেকশন,
যেখানে তুমি ওয়ান লাইনারওয়ালা কোশ্চেন পাবে, যেমন চাইনিজ কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন পাবে, অ্যালফানিউমেরিক সিরিজের কোশ্চেন পাবে, সিলজিজমের কোশ্চেন পাবে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের কোশ্চেন পাবে, ইনইকুয়ালিটির কোশ্চেন পাবে, ডিস্টেন্স ডাইরেকশনের কোশ্চেন পাবে। তো এই সমস্ত চ্যাপ্টারগুলো মিসলেনিয়াস পোর্শনের আন্ডারে আসে। এবং বন্ধুরা, রিজনিংয়ের মধ্যে যেটা মিসলেনিয়াস সেকশন, অর্থাৎ যেগুলো খুব ফাস্ট সলভ হয়ে যাবে আমাদের, সেই সমস্ত চ্যাপ্টারগুলোর মধ্যে 3টে এমন চ্যাপ্টার আছে যে 3টে চ্যাপ্টারে আমরা পেন না তুলে সলভ করি। যেমন চাইনিজ কোডিং ডিকোডিংয়ের চ্যাপ্টার, যেমন ইনইকুয়ালিটির চ্যাপ্টার, যেমন অ্যালফানিউমেরিক সিরিজের চ্যাপ্টার। তো ন্যাচারালি বুঝতেই পারছো, এই সমস্ত চ্যাপ্টারগুলোতেও তোমায় যদি পেন তুলতে হয়, সে তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো না কেন, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, চাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, চাই কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো না কেন, যদি এই সমস্ত চ্যাপ্টারগুলোতে তোমায় পেন তুলে সলভ করতে হয়, তাহলে সময় অনেক বেশি লেগে যাচ্ছে। এবং সময় যদি বেশি লেগে যায়, তাহলে অন্য কোশ্চেন অ্যাটেম্প্ট হবে না। একদম সিম্পল ফান্ডা। আমাদের মেন টার্গেট হচ্ছে টাইম কিভাবে কমাবো, এবং টাইম যদি কমাতে হয় তাহলে কোশ্চেন বুঝতে হবে যে কোন চ্যাপ্টার থেকে দিয়েছে এবং সেই চ্যাপ্টারের কোন টাইপ থেকে এসছে। একবার যখন তুমি এই জিনিসটা পুরোপুরি শিখে নিলে, তারপর যে কোনো কোশ্চেন আরামসে বানাতে পারবে। তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ 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 ইম্পর্টেন্ট বন্ধুরা, যে কোনো ব্যাঙ্কিং এক্সামের জন্য। তো এমনটা একেবারেই ভেবো না যে আমরা আর্টস স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছি বলে আমরা সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা দিতে পারবো কি পারবো না। ডেফিনেটলি তোমরা দিতে পারবে, কারণ প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে প্রত্যেক বছর ব্যাংকিং এক্সাম দেয়ও এবং তারা ক্লিয়ারও করে এবং তারা চাকরিও করছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নাও এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।